আজ থেকে শুরু হলো দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মীদের আমরণ অনশন। গত 19 অক্টোবর সরকারি অধিদপ্তর থেকে আদেশ ঘোষণা করা হয় যে এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ভাতা দেওয়া হবে মূল বেতনের 5% বা সর্বনিম্ন 2000 টাকা। কিন্তু শিক্ষকরা বলছেন এটা শুধু আংশিক সিদ্ধান্ত। তাদের মূল দাবি ছিল বাড়ি ভাড়া হতে হবে মূল বেতনের 20%, চিকিৎসা ভাতা 1500 টাকা এবং উৎসব ভাতা 75%। সোমবার সকাল 10টা থেকে আনুষ্ঠানিকভাবে এই অনশন কর্মসূচি শুরু হবে বলে ঘোষণা করেছেন তাদের প্রতিষ্ঠিত নেতারা। এদিকে শিক্ষকদের ভুখা মিছিল সহ রাজধানীর আরো বেশ কয়েকটি মিছিল ও সমাবেশ পুলিশ ও বিজিবি ব্যারিকেড দ্বারা বন্ধ করা হয়েছে। 10 বছরের যাত্রা তো কেবলই শুরু। একসাথে গ্রো করার এই জার্নি চলুক আগামীতেও। পাঠাও 10 years of growing with you। গতকাল শহীদ মিনার থেকে শিক্ষা ভবনের দিকে যাত্রা শুরু হলে হাইকোর্ট মাজার গেটে বাধার মুখে পড়েন তারা। এই আন্দোলন এখন আর শুধু বাড়ি ভাড়া নিয়ে সীমাবদ্ধ নেই। এখানে কথা উঠছে শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, শিক্ষকদের মর্যাদা ও স্থায়ী নিরাপত্তার। এদিকে অর্থ বিভাগের যুক্তি বলছে বাজেট সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কিন্তু আন্দোলনরত শিক্ষক মণ্ডলী তাদের অবস্থান আগেই স্পষ্ট করে ডেইলি অবজারভারকে জানিয়েছে, আপনারা আমাদের কথা রাখলে স্কুল খুলে দেব, না হলে ক্লাস বেমালুম বন্ধ থাকবে। অপরদিকে আরেক আন্দোলনকারী শিক্ষক বলছেন, যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবি মেনে নেওয়া হয় ততক্ষণ কোনো ক্লাস নেই, পরীক্ষা নেই। আর এভাবেই এই আন্দোলন একদিকে যেমন শিক্ষা ব্যবস্থার নিয়মকানুন নিয়ে প্রশ্ন তুলছে, অন্যদিকে শিক্ষকদের সামাজিক ভূমিকা ও শিক্ষা অবস্থানটাকে কেন্দ্র করে বৃহত্তর আন্দোলনের সংকেত দিচ্ছে।